আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাসেম ইনসাইড একাডেমির পক্ষ থেকে প্র্যাকটিক্যাল ইবারত শিক্ষা ও নাহু কোর্সের প্রথম ক্লাসে সূচনা লগ্নে সবাইকে মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে আমাদের এই কোর্সের মাধ্যমে ইলমুন নাহুর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একটা লেভেলে উপনীত হওয়ার জন্য আল্লাহ তাআলা যেন যাবতীয় তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা আজকে ইলমুন নাহুর প্রথম ক্লাসে শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ইলমুন নাহু কি, এই ব্যাপারে চমৎকার পরিচয় দেওয়া আছে। আমরা দেখতেছি ইলমুন নাহু, এলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, নাহু মানে নিয়ম কানুন, অর্থাৎ নিয়ম কানুনের জ্ঞান। শাব্দিক বিশ্লেষণ যদি করি তাহলে নিয়ম কানুনের জ্ঞান, যেটাকে আমরা গ্রামার বলে থাকি। ইংলিশে যেটাকে গ্রামার, বাংলা যেটাকে ব্যাকরণ বলি, আরবিকে সেটাকে নাহু সরফ বলা হয়। ইলমুন নাহু মানে নিয়ম কানুনের জ্ঞান। এর পরিচয়টা কি? পরিচয় হচ্ছে যে আরবি ভাষার শব্দগুলোর শেষে যে পরিবর্তন হয়, তো শব্দের শেষে কি পরিবর্তন হয়? কখনো জবর, কখনো জের, কখনো পেশ। এই তিনটাই তো হয়, আমরা স্বাভাবিকভাবে এই তিনটা বেশি দেখে থাকি। হ্যাঁ, সাকিনও হতে পারে, অন্য কিছু হতে পারে, বাট জবর জের পেশই তো হয় অধিকাংশ সময়। একেই বলা হয় মূলত ইলমুন নাহু। তাহলে আরবি ভাষার শব্দগুলো শেষে যে পরিবর্তন হয়, কখনো জবর, কখনো জের, কখনো পেশ। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, যা জাইদুন। এই যে এখানে জাইদুন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে পেশ হয়েছে। কেন হয়েছে এটা আমরা পরে বলবো, কারণ এটা তো নিয়মের নাম, একটা নিয়মের কারণে এখানে পেশ হয়েছে। আবার দেখলাম রয়তু জায়দান, এখানে জবর হয়েছে। আবার দেখলাম মারারতু বি জায়দিন, এখানে জের হয়েছে। তাহলে দেখলাম কখনো পেশ, কখনো জবর, কখনো জের। এই যে কখনো জবর, কখনো জের, কখনো পেশ, কি জন্য হলো, কি কারণে হলো, কোন নিয়মের কারণে হলো, এই নিয়মগুলোকেই বলা হয় ইলমুন নাহু। সুতরাং সংজ্ঞা দেখো, এই যে মূল সংজ্ঞা আমাদের এখানেই বলা হয়েছে, যে নিয়ম কানুন গুলো জানলে এই পরিবর্তন গুলো সম্পর্কে জানা যায়, তাকেই মূলত ইলমুন নাহু বলে। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছি যে কখন জবর, কখন জের, কখন পেশ হবে, এই নিয়মগুলো জানার নামই হচ্ছে ইলমুন নাহু। আচ্ছা, পরবর্তী অংশ, ইলমুন নাহুর আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় মানে আলোচনা করে, কি নিয়ে আলোচনা করে। অর্থাৎ ইলমুন নাহুতে একটা শাস্ত্র, একটা বিদ্যা, একটা বইয়ের নাম মনে করো। তো মনে করো একটা বই, এই বইয়ে কি কি আলোচনা আছে, কি নিয়ে আলোচনা আছে। যেমন আমরা যদি তোমাদেরকে বলি যে বলতো বাংলা ব্যাকরণ, এই যে বাংলা ব্যাকরণ 9-10 আলেমের বই পাওয়া যায়, তো এখানে কি নিয়ে আলোচনা করা আছে, তুমি কিন্তু সহজেই বলতে পারবা যে এখানে একদম শব্দ, ধ্বনি, বাক্য, হ্যাঁ, সন্ধি, সমাস, কারক, বিভক্তি, এগুলো নিয়ে আলোচনা করা আছে, তুমি কিন্তু সহজে বলতে পারতেছো। তো ঠিক তেমনি ইলমুন নাহুতে কি নিয়ে আলোচনা করা হয়েছে? বলতেছে আরবি ভাষার শব্দ ও বাক্য। কারণ নাহু মানে বাক্যের খেলা, অর্থাৎ বাক্যের শেষে আর শব্দের শেষে কি হবে, কখনো জবর, কখনো জের, কখনো পেশ। কোনো শব্দের শেষে জবর, কখনো জের, কখনো পেশ হয়। ওইটাই যে শব্দ শেষে কি হবে, বাক্যের শেষে কি হবে, এইটা নিয়ে এর আলোচনা। এই জন্যই বলা হয় যে ইলমুন নাহুর আলোচ্য বিষয় হচ্ছে কালাম তথা বাক্য, কালেমা তথা শব্দ, অর্থাৎ শব্দ আর বাক্য। শব্দ আর বাক্যই হচ্ছে ইলমুন নাহুর আলোচ্য বিষয়। এবার আসো যে ইলমুন নাহু কেন পড়বো, উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে আমরা এটা পড়ব। বলতেছে কি, ঠিকভাবে আরবি ভাষা পড়তে ও লিখতে পারার যোগ্যতা অর্জন করা। যদি আমি নাহু না জানি তাহলে আমি আরবি পড়তে পারবো না, আবার সুন্দরভাবে লিখতেও পারবো না, ভুল হয়ে যাবে। এই কারণেই মূলত আমাকে ইলমুন নাহু শিখতে হবে। কারণ আমি যদি ব্যাকরণ না জানি তাহলে কিন্তু আমার পড়া এবং লেখা শুদ্ধ হবে না। এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা বলার কথাটা বলি নাই, শুধু বলছি যে পড়তে ও লিখতে, কিন্তু বলতে এই কথাটা কিন্তু বলি নাই। উচ্চারণ করতে, অর্থাৎ যেটাকে আমরা স্পিকিং বলি, স্পিকিং এর কথাটা কিন্তু আমরা এখানে বলি নাই। কারণ স্পিকিংটা হচ্ছে ভাষা, আর ভাষা শিখতে ব্যাকরণ লাগে না, এই জন্য আমরা এখানে
শুধু পড়া আর লেখাকেই বলছি, কিন্তু বলাটাকে আমরা বলিনি, স্পিকিংটা এখানে বলি নাই। আরো একটা চমৎকার উদাহরণ দেই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। একটা ছোট্ট ছেলে 4 বছরের 3 বছরের, সে কিন্তু দিব্যি বাংলা ভাষা অনর্গল কথা বলতে পারে, একেবারে আম্মু আব্বু বাবা দাদা ইত্যাদি সব বলতে পারে। কিন্তু তাকে যদি তুমি একটা বই খুলে দাও বাংলা, সে কি পড়তে পারবে? কখনোই পড়তে পারবে না। কিন্তু সে তো কথা বলতে পারে। তাকে যদি তুমি বলো এই খাতায় লেখো তো, তুমি যা বলতেছ, তুমি যে ডাকতেছো আম্মু আমি পানি খাবো মাম খাবো, তুমি এটা লেখো তো, ও কিন্তু লিখতে পারবে না। তার মানে লিখতে আর পড়তের জন্য আমাদেরকে ব্যাকরণ জানতে হয়, কিন্তু বলার জন্য আমাদেরকে ব্যাকরণ জানার প্রয়োজন নেই। উদাহরণ, একটা 4-5 বছরের বাচ্চা শিশু, তো যে বাঙালি সে বাংলা অনর্গল বলতে পারে, যে ইংরেজ সে ইংরেজি বলতে পারে, যে আরবি সে আরবি ভাষা বলতে পারে। এজন্য আমরা বলেছি যে ইলমুন নাহর উদ্দেশ্য হচ্ছে এটা পড়তে আর লিখতে পারার যোগ্যতাটা আমরা অর্জন করব। এবার আসো লফজ। লফজ কি? লফজ মানে আওয়াজ বা ধ্বনি, অর্থাৎ যে কোনো শব্দকে লফজ বলে, চাই তার অর্থ থাকুক বা না থাকুক। তার মানে অর্থ থাকুক আর না থাকুক, এটা লফজ। কিন্তু যার অর্থ আছে তাকে বলতেছি মাউদু। যেমন জায়েদ, জায়েদের অর্থ আছে, জায়েদ মানে একজন মানুষকে বোঝাচ্ছে, একটা ব্যক্তির সত্তাকে বোঝাচ্ছে। কিন্তু যার অর্থ নেই তাকে বলে মুহমাল। অর্থাৎ আমি একটা উদাহরণ দিচ্ছি, কেউ 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 এর কোনো উদাহরণ অর্থ আছে? কেউ দ্বারা তুমি কিছু বুঝতেছো? কিছুই বুঝতেছো না, কিন্তু এটা একটা লফজ। কারণ অর্থ থাকুক আর না থাকুক, এটা লফজ, এটা উচ্চারণ, এটা ধ্বনি, এটা আওয়াজ, কিন্তু এটা অর্থপূর্ণ আওয়াজ না। কেউ কেউ দ্বারা কোনো অর্থ বোঝাচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় মুহমাল। কিন্তু যখন আমি বলতেছি জায়েদ, তখন কিন্তু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, একটা মানুষকে বোঝাচ্ছে, একটা সত্তাকে বোঝাচ্ছে, এটার অর্থ আছে। যদি বলি কিতাব, তাহলে কিতাব বোঝাচ্ছে। যদি বলি কলম, তাহলে কলমকে বুঝাবে, পেনকে বুঝাবে। এইটা হচ্ছে মূল কথা, যে অর্থ থাকলে মাউদু, লফজে মাউদু বলে, আর অর্থ না থাকলে এটাকে লফজে মুহমাল বলা হয়। এখানে দেখো জায়েদ, এখানে শব্দটা একা এসেছে, এই যে জায়েদ এই শব্দটা একা এসেছে, অন্য কোনো শব্দ নাই এর সাথে, শুধু একটাই শব্দ আছে, এর আগে পরে কোনো শব্দ নেই। আমরা দেখতেছি এর আগে পরে কোনো শব্দ নেই। এটার নাম মুফরাদ। এটার নাম মুফরাদ। মুফরাদ মানে এক, একক, একটা, অর্থাৎ যেটাকে ওয়াহিদ বলা হয়, যেটাকে আমরা সিঙ্গুলার বলতে পারি। একজন, এক বচন, একটা জিনিস যখন বুঝাবে, একক যখন বুঝাবে, এটাকে বলা হয় মুফরাদ। অর্থাৎ এই যে আমরা বলেছি, অর্থাৎ একক শব্দকে মুফরাদ বলা হয়। এই জায়েদ এটা একটা মুফরাদ, এই কলম এটা একটা মুফরাদ, এই কিতাব এটা একটা মুফরাদ। এটার অপর নাম কি? মুফরাদের অপর নাম কালেমা, অর্থাৎ এটাকে কালেমাও বলা হয়। তার মানে যার অর্থ আছে তাকেই মূলত একক শব্দ হবে, তাকে মূলত কালেমা বলা হয়। একটা শব্দ কিন্তু অর্থ থাকতে হবে, তাহলে তাকে কালেমা বলা হয়। কিন্তু যদি অর্থ না থাকে তাহলে কিন্তু তাকে আমরা কালেমা বলবো না, কারণ সেটা শুধু লফজ, লফজে মুহমাল। যেমন কেউ, ম্যাও, ম্যাওর তো একটা কোনো অর্থ তো বলতে এটা বিড়াল ডাকে, বিড়ালের ডাক। কিন্তু খেও, এটা কি কোনো কিছু আছে? কেউ, এটা কি কিছু আছে? এটা কিন্তু কিছু না। সুতরাং এটাকে লফজ, এটাকে আমি কালেমা বলতে পারবো না, এটাকে মুফরাদ বলতে পারবো না, এটা শুধু লফজে মুহমাল, কারণ এটার অর্থ নেই। কিন্তু আর বাকি যেগুলো আছে একক শব্দ, সেগুলো সবগুলোর অর্থ আছে এবং এগুলোর অপর নাম কালেমা। তাহলে কালেমার অপর নাম যে শব্দ, তার মানে অর্থপূর্ণ শব্দ, যার অর্থ আছে তাকেই মূলত কালেমা বলা হয়। আশা করি বুঝতে পারতেছি। এবার দেখো, এমন একটা বাক্য লিখেছি আমরা, দরাবা জাইদুন আমরন। এখানে জাইদুনের দুন পেশ কেন হলো, এখানে আমরনের জবর কেন হলো, এগুলো নিয়ে আমাদের কথা না। আমরা এখানে একটা বাক্য লিখেছি, দরাবা জাইদুন আমরন, বাক্য লিখেছি। এখানে আমরা বুঝাইতে চাইছি যে এখানে জায়েদের আগে পরে একাধিক শব্দ আছে। দেখো এখানে বলছি যে এখানে একাধিক শব্দ আছে, অর্থাৎ জায়েদের আগে পরে একাধিক শব্দ আছে। এই যে আগে পরে একাধিক শব্দ আছে, অর্থাৎ এটা যৌগিক। যৌগিক মানে একাধিক, কয়েকটা শব্দ মিলে যখন যুক্ত হয় তখন তাকে যৌগিক বলা হয়। এটার অপর নাম মুরাক্কাব। তার মানে মুরাক্কাবের শব্দের অর্থ হচ্ছে যৌগিক, মানে প্লাস করা, কয়েকটা শব্দকে যুক্ত করা, প্লাস করা, রিলেটেড করা, যুক্ত করা, অ্যাড করা। অর্থাৎ আমরা বলেছি যৌগিক শব্দকে মুরাক্কাব বলে। তাহলে এটা হচ্ছে এক দৃষ্টিকোণ থেকে মুরাক্কাব। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছি। তাহলে একক শব্দ হলে এটাকে বলে মুফরাদ, আর একাধিক শব্দ যদি হয়
তাহলে সেটাকে বলা হচ্ছে মুরাক্কাব। এবার আমাদের আসলে একটা চমৎকার অনুশীলনী আছে। এই অনুশীলনীটা কি, নিচের শব্দগুলো কোনটা মুফরাদ আর কোনটা মুরাক্কাব বের করো। এটা তোমরা খাতায় বের করবা। যেমন আমি একটা বলে দিই, কলামুন, এখানে আর একটাই শব্দ আছে, দিয়ে কমা দেওয়া আছে, তার মানে এটা অবশ্যই এটা মুফরাদ। আবার এখানে বলা আছে গুলামু জাইদিন, তার মানে এখানে একাধিক শব্দ আছে, এটা হচ্ছে মুরাক্কাব। এখানে বলা আছে আল মুরাক্কাবুল মুফিদ, তার মানে এখানে একাধিক শব্দ আছে, তাহলে এটা মুরাক্কাব। এখানে বলছে বাইতু রাজুলিন, তার মানে এখানে একাধিক শব্দ আছে, এটা মুরাক্কাব। এখানে আছে উস্তাজ, তার মানে একটা শব্দ আছে, একক শব্দ আছে, তার মানে এটা মুফরাদ। এখানে আল মাদিনাতুল মুনাওয়ারাতু, দুইটা শব্দ আছে। আল কলামুল জাদিদাতু, দুইটা শব্দ আছে। লিসান, লিসান মানে জিহ্বা, একটা শব্দ আছে। মুবিন মানে একটা শব্দ আছে, এজন্য এটা মুফরাদ। এবার আসো কালেমা। এই যে কালেমা যে পড়লাম আমরা, এই কালেমার প্রকারভেদ। কালেমা তিন প্রকার, ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। কালেমা তিন প্রকার, ইসম, ফেল, হরফ। ইসম কি বলতেছে, যে শব্দ নাম বুঝায়, অর্থাৎ কোনো কিছুর নাম বুঝাইলে তাকে ইসম বলে। সেটা স্থানের নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, জিনিসের নাম হতে পারে। যেমন আমার হাতে একটা মোবাইল আছে, মোবাইলটার নাম হচ্ছে স্যামসাং, তার মানে এই স্যামসাং এটাও একটা ইসম। তো যে কোনো কিছুর নাম এটা হচ্ছে ইসম। যেমন জায়েদ, এটা ব্যক্তির নাম, এটা ইসম। এখানে জায়েদ শব্দটি নাম বুঝাচ্ছে, আমরা লিখে দিয়েছি এখানে, এখানে জায়েদ শব্দটি নাম বুঝাচ্ছে, সুতরাং নাম বুঝাইলে এটা ইসম, তার মানে জায়েদ ইসম। এখানে আরেকটা উদাহরণ দিয়েছি, নাসারা মানে সে সাহায্য করলো। করলো, ল দেখে আমরা বুঝলাম এটা অতীতকাল, মানে সে করে ফেলছে অলরেডি কাজটা। তো অতীতকাল, এখানে ব্র্যাকেটে আমরা বোল্ড করে দিয়েছি, ওটা অতীতকাল, সে সাহায্য করলো। তাহলে সাহায্য করাটা কখন করছে, অতীতকালে করছে, সে সাহায্য করলো। তো এইটা কাজ বুঝাচ্ছে। এছাড়াও সে কাজ করছে, তার মানে এখনো করতেছে, রানিং। যেমন আমি যদি বলি আমি এখন পড়াচ্ছি, তাহলে এটা বর্তমান, রানিং বুঝাচ্ছে, আমি লিখে দিয়েছি বর্তমান কাল বুঝাচ্ছে। অথবা আমি লিখলাম বা করবে, অর্থাৎ ভবিষ্যৎকালে সে করবে, তাহলে এটা ভবিষ্যৎকাল, এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি ভবিষ্যৎকাল। তো এই যে এখানে নাসারা শব্দটি সময়ের সাথে সম্পর্ক রাখে, দেখছো, এখানে অতীতকালের সাথে সম্পর্ক রাখছে, এখানে বর্তমান কালের সাথে সম্পর্ক রাখছে, এখানে ভবিষ্যৎকালের সাথে সম্পর্ক রাখছে। তাহলে অর্থাৎ কোনো কাজ করা বা হওয়া বুঝাবে এবং কোন একটা সময়ের সাথে সম্পর্ক রাখবে। দুইটা জিনিস, এক কাজটা করা বা হওয়া বুঝাবে, আর দুই কোন একটা কালের সাথে সম্পর্ক রাখবে, হয় অতীত, নয় বর্তমান, নইলে ভবিষ্যৎ। এইরকম যদি বুঝায় তাহলে এরকম শব্দকে ফেল বলে, এরকম শব্দকে ফেল বলে। আশা করি বুঝতে পারতেছি। এবার আসো দেখো, ফি, একটা উদাহরণ দিয়েছি। ফি মানে মধ্যে, আমরা এটা আগেই জানি যে ফি মানে মধ্যে বুঝায়। ইংলিশে যেমন ইন, ইন মানে মধ্যে বুঝায়। এছাড়াও হতে, থেকে, দিকে, এখানে কমা দিলে ভালো হতো। হতে একটা অব্যয়, থেকে একটা অব্যয়, দিকে একটা অব্যয়, ইত্যাদি অব্যয় সমূহ, এগুলোকে বলা হয়, এগুলো অব্যয়, এগুলো সব অব্যয়। কারণ অব্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই। তোমাকে বললাম হতে, হতে দ্বারা তুমি কিছু বুঝছো? তোমাকে বললাম দিকে, দিকে দ্বারা তুমি কি বুঝছো? তোমাকে বললাম থেকে, শুধু থেকে বললাম, তুমি কিছু বুঝছো? কিছুই বোঝো নাই। কিন্তু যদি তোমাকে আমি বলতাম ঢাকা থেকে চট্টগ্রাম, তখন তুমি বুঝতা যে একটা দূরত্ব বুঝাচ্ছে, ঢাকা টু চট্টগ্রাম, তার মানে একটা দূরত্ব বুঝাচ্ছে, এই থেকেটা এসে দূরত্ব বুঝাচ্ছে। কিন্তু যখন আমি শুধু থেকে বলতেছি, তখন কিন্তু তুমি কিছুই বুঝতেছো না, এই থেকেটা কি বুঝাইলাম, কিছুই বুঝতেছো না। তার মানে অব্যয় সমূহের কোন নিজস্ব অর্থ নেই, বরং এগুলো আগে পরে এসএম আর ফেলের সাথে যুক্ত হয়ে একটা অর্থ প্রকাশ করে। যখন আমি বললাম ঢাকা থেকে চট্টগ্রাম, তাহলে ঢাকা একটা এসএম, জায়গার নাম বুঝাচ্ছে, এটা একটা এসএম, চট্টগ্রাম এটা একটা এসএম, জায়গার নাম বুঝাচ্ছে। এই দুইটা এসএম এর মাঝখানে আসছে কি অব্যয়, তখন কিন্তু একটা অর্থ প্রকাশ করতেছে। কিন্তু শুধু ঢাকা আর শুধু থেকে কিন্তু কোনো অর্থ প্রকাশ করতেছে না, এটাকেই বলা হয় অব্যয়। অব্যয় এটা কোনো সময়ের সাথে সম্পর্ক নেই এবং নামও বুঝাচ্ছে না, ঠিক আছে? সময়ের সাথে মানে থেকে দ্বারা কি অতীতকাল বুঝায়, থেকে দ্বারা কি বর্তমান কাল বুঝায়, থেকে দ্বারা কি ভবিষ্যৎকাল বুঝায়, কিছুই বুঝায় না। এটাই বলা হচ্ছে যে এখানে শব্দটির সাথে সময়ের কোনো, অর্থাৎ এই ফি শব্দটির সাথে সময়ের কোনো সম্পর্ক নেই এবং নামও বুঝাচ্ছে না, এমন শব্দকে হরফ বলা হয়। আশা করি বুঝতে পারছো। এখন কথা হচ্ছে যে এই এসএম ফেল হরফ, এটা চেনার সহজ উপায় কি, কিভাবে আমরা চিনব?
আলামত কি? এটা আলামত আছে, এসএম এর 3টা আমরা আলামত দিয়েছি। এই 3টা আলামত খুবই গুরুত্বপূর্ণ। যেমন শব্দের শুরুতে আলিফ লাম থাকলে এটা এসএম, চোখ বন্ধ করে বলে দেবে এটা এসএম। যেমন কোরআন শরীফের সূরা ফাতিহাতে শুরুতে রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলহামদু, এটা কিন্তু এসএম। এটা কিন্তু তোমার বুঝে ফেলতে হবে যে এটা শব্দের শুরুতে আলিফ লাম আছে, এসএম। আল কলামু, এটা এসএম। আল মুআল্লিমু, এটা এসএম। আল কিতাবু, এটা এসএম। তাহলে সহজেই বুঝে ফেলতেছি আলিফ লাম থাকলেই এসএম হয়ে যায়। 2, শব্দের শেষে যদি তানবিন থাকে তাহলে এটাও এসএম হয়। যেমন আলিমুন, এই যে এখানে 2 পেশ দেওয়া আছে। তিলমিজুন, এখানেও 2 পেশ হবে, কিন্তু এটা দেওয়া হয় নাই, মিস্টেক। তো তিলমিজুন, এখানে 2 পেশ আছে, তার মানে তানবিন। তানবিন কাকে বলে? আমরা ছোটবেলায় পড়ছি 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। তার মানে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হচ্ছে। তাহলে এই যে তানবিন যদি থাকে তাহলে আমি চোখ বন্ধ করে বলে দেবো এটা এসএম। 3য় নম্বর একটা আলামত হচ্ছে যে শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে আমি চোখ বন্ধ করে বলবো এটা এসএম। যেমন তাওইলাতুন, এই যে গোলতা আছে। কলানসুয়াতুন, এই যে গোলতা আছে, তাহলে এটা এসএম। তাহলে এই 3টা আলামত যদি আমরা মনে রাখতে পারি তাহলে সহজেই কিন্তু আমরা বলতে পারবো যে কোনটা এসএম। এবার আসো ফেলের কিছু আলামত আমরা জানি। শব্দের শুরুতে যদি কদ দেখো, কোরআন শরীফে আছে লাকাদ সামিআল্লাহু কওলাল লাযিনা কাফারু, কোরআন শরীফে আছে। এই যে লাকাদ, লা এর পরে কদ আছে, এরপরে কোরআন শরীফে আছে কদ আফলাহা মান যাক্কাহা, এই যে কদ আছে, তার মানে কদ, এই যে কদ আফলাহা, কদ নাসারা, এখানে একটা কমা হবে। এই যে কদ থাকলেই বুঝবা এটা ফেল, তার মানে চোখ বন্ধ করে বলবো এটা ফেল। শব্দের শুরুতে যদি সাউফা থাকে অথবা সিন থাকে, যেমন সাউফা ইয়ালামুন, সায়াদরিবু, এরকম কিন্তু যদি হয় তাহলে বুঝবা এটা ফেল। যেমন কাল্লা সায়ালামুন, কোরআন শরীফে আছে কিন্তু সুম্মা কাল্লা সায়ালামুন, এই যে সায়ালামুন, সিন থাকলে বুঝবা এটা ফেল। এরপরে বলছে শব্দের শুরুতে লাম থাকলে, কোরআন শরীফের সূরা ইখলাসের মধ্যে আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই যে লাম ইয়ালিদ, এই যে লাম আসছে, তার মানে এটা ফেল। এখানে আমরা উদাহরণ দিচ্ছি লাম তাকযিব, এটা একটা ফেল। লাম ইয়াফজুর, এটা একটা ফেল। ঠিক আছে। এরপর দেখো শব্দের শুরুতে লান থাকে, লান থাকা যদি বোঝায় তাহলেও কিন্তু এটা ফেল হয়। যেমন লান তানজাবা, তাজনাবা, এই যে লান আসছে এই জন্য এটা ফেল। লান ইউকাদি, যে লান আসার কারণে জবর হবে, ইউকাদি হবে। ঠিক আছে, এটাও কিন্তু ফেল, কারণ আমরা দেখেছি লান থাকলে এটা ফেল হয়। তাহলে এই 4টা যদি আমরা মনে রাখতে পারি, কদ সিন সাফা লাম লান, কদ সিন সাফা লাম লাম, এই 4টা যদি আমরা মনে রাখি যে কদ সিন সাফা লাম লাম, তাহলে ফেল হয় এটা। এই 3টা যদি মনে রাখি তাহলে এটা এসএম হয়। এবার আসো এসএম ফিল হরফ চেনার সহজ একটা উপায় কি, আরো সহজ উপায় দিচ্ছি আমরা। মিজানের মাঝি থেকে নাহি পর্যন্ত সবকিছুই ফেল। তোমরা যারা সরফ পড়েছো তোমরা কিন্তু নাহি পর্যন্ত এটা বুঝতে পারতেছো। যাদের সরফের গ্যাপ আছে তোমরা গ্যাপটা আদায় করে ফেলবা, এর বাইরে কোনো ফেল নাই। ঠিক আছে, এগুলো সব ফেল। হরফগুলো মুখস্থ করে নিতে হবে। হরফ মূলত কি, হরফ চেনার সহজ একটা আলামত কি, যেটা এই যে এই 2টা আলামতের বাইরে যেগুলো সেটাই হরফ। যদি এসএম না হয় আর ফেল না হয় তাহলে বুঝবা হরফ। আর হরফ নির্দিষ্ট, হরফ পৃথিবীতে বহুত না, এসএম আনকাউন্টেবল, গুণে শেষ করতে পারবা না, অনেক পৌনবণিক। এসএম আনলিমিটেড, বাট ফেলও আনলিমিটেড, বাট হরফ কিন্তু আনলিমিটেড না, হরফ লিমিটেড। আর এসএম আর ফেল যেটা না সেটা হরফ, এটা মুখস্থ করে নিলে হবে। 41টার মতো হরফ আছে মনে হয়। এবার আসো এছাড়া বাকি সব এসএম, তার মানে যেটা ফেল, এই যে ফেল, আমরা যদি ফেলগুলো আমাদের পড়া থাকে, মিজান যদি পড়া থাকে তাহলে ফেল তো বুঝে গেলাম। আর হরফ তো হাতে গোনা কিছু, আমরা সামনে আরো আলোচনা করব। আর এছাড়া পৃথিবীতে বাকি যা আছে সব কিন্তু এসএম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এবার দেখো আমরা অনুশীলনীতে চলে যাই। গুরুত্বপূর্ণ একটা অনুশীলনী, নিচের শব্দগুলোর মধ্যে থেকে এসএম ফেল হরফ বের করো। এই যে আল্লাহ, এটা কি, এটা এসএম আল্লাহ। আর রসুল, এটা কি, এই যে আলিফ লাম আছে, এটা রসুল। ফি, এটা কি, ফিটা এটা হরফ। লাইফ আলা, এটা কি, লান থাকলে আমরা জানি এটা ফেল হয়। ফাকি ইয়াফকাহু তাফকাহু, এটা কি, এটা ফেল। ইলা কি, ইলা মানে দিকে, এটা হচ্ছে হরফ। বা কি, বা হচ্ছে হরফ।
এরকম ভাবে তোমরা এগুলো বাসায় পড়াশোনা করবা। আজকের পাঠের সর্বশেষ পাঠ আমাদের মুরাক্কাব। মুরাক্কাব কি তা আমরা অলরেডি কিন্তু একবার পড়ে আসছি। মুরাক্কাব কি আমরা কিন্তু দেখে আসছি যে মুরাক্কাব কাকে বলে। একাধিক শব্দ, যৌগিক শব্দকে মূলত মুরাক্কাব বলে, আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি। এখানে আমরা পড়বো মুরাক্কাবের প্রকারভেদ। মুরাক্কাবটা দুই প্রকার, একটা হচ্ছে মুরাক্কাবে মুফিদ আর একটা হচ্ছে মুরাক্কাবে গয়রে মুফিদ। এমনিতে মুফিদ শব্দের অর্থ হচ্ছে উপকারী, আর গয়রে মুফিদ শব্দের অর্থ হচ্ছে অপকারী। মানে অপকারী বলতে বোঝা যায় না, যেটা মানে উপকার ছাড়া। গয়ের মানে ছাড়া, আর মুফিদ মানে উপকার। তাইলে উপকার ছাড়া আর মুফিদ মানে উপকার, তার মানে এটা হচ্ছে যৌগিক উপকারী, আর এটা হচ্ছে যৌগিক উপকার নাই, অর্থাৎ অপকার বলতে পারো। তো কাকে বলে দেখো, মুরাক্কাবে মুফিদের এখানে আমরা সংজ্ঞা দিছি, যেই বাক্য শোনার পর শ্রোতার মনে কোনো প্রশ্ন থাকে না তাকে মুরাক্কাবে মুফিদ বলে। অর্থাৎ একটা বাক্য বলা হলো, এই বাক্য বলার পরে শ্রোতার মনে আর কোনো জিজ্ঞাসা থাকে না, আর কোনো প্রশ্ন থাকে না, এই বাক্যগুলোকে বলা হয় মুরাক্কাবে মুফিদ। যেমন আমি বললাম জায়েদুন কায়েমুন, জায়েদ দণ্ডায়মান, মানে জায়েদ দাঁড়িয়ে আছে। জায়েদ দাঁড়ায় আছে, এটা একটা আমি তোমাকে একটা সংবাদ দিছি, তার মানে জায়েদ দাঁড়ায় আছে। এটা শোনার পরে কি আমার কোনো প্রশ্ন জাগে যে জায়েদ কিভাবে দাঁড়ায় আছে, এরকম ভাবে দাঁড়ায় আছে নাকি এরকম ভাবে দাঁড়ায় আছে, এরকম কি কোনো প্রশ্ন জাগে? জাগে না, তার মানে এটা মুরাক্কাবে মুফিদ। যেমন বললাম ইদরিব জায়েদান, তুমি জায়েদকে প্রহার করো, তার মানে আমি এখানে প্রহার করতে বলছি, এখানেও আমার কোনো প্রশ্ন জাগতেছে না, জায়েদকে মারো। তাহলে এটা সম্পূর্ণভাবেই শ্রোতার মনে বুঝা আসে, শ্রোতার মনের কোনো জিজ্ঞাসা থাকে না, কোনো অস্পষ্ট থাকে না, কোনো প্রশ্ন থাকে না, তাকে বলা হয় মুরাক্কাবে মুফিদ। আর যেই বাক্য শোনার পরে শ্রোতার মনে প্রশ্ন থাকে, অর্থাৎ জিজ্ঞাসা হয়, মনটা ক্ষুণ্ণ কেমন কেমন করে, মানে আগ্রহ সৃষ্টি হয় জানার জন্য, তাকে বলে গয়রে মুফিদ। যেমন গোলামু জায়েদিন, জায়েদের গোলাম। জায়েদের গোলাম কি? কালো, সাদা, ধলা, ভালো, খারাপ, মেধাবী, অমেধাবী, বোকা ইত্যাদি। কি জায়েদের গোলাম কি? এই যে একটা প্রশ্ন জাগে। আমি শুধু বললাম জায়েদের গোলাম, জায়েদের গোলাম কি? জায়েদের গোলাম এই কথাটা বলার পরও, শোনার পরও আমার মনে প্রশ্ন জাগতেছে, জায়েদের গোলাম কি রে ভাই? এটা কিছু তথ্য তো দিতে হবে, যে ভালো মনে হয় অথবা খারাপ অথবা বদমাইশ অথবা দুষ্টু ইত্যাদি কিছু একটা তো বলতে হবে। আমি বললাম কলাম ওস্তাদ, ওস্তাদের কলম। ওস্তাদের কলম কি? বড়, ভালো, সুন্দর, কালো, নীল, লাল। কি একটা জিজ্ঞাসা হয়, একটা মনে প্রশ্ন জাগে, এই ধরনের বাক্যকে বলা হয় মুরাক্কাবে গয়রে মুফিদ। তো আশা করি বুঝতে পেরেছি আমরা আজকের প্রথম যে দর্স, প্রথম যে সবক ইলমুস সরফের, এই সরফের ক্লাস আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে মোবারকবাদ। এখন আমরা তোমাদের সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব।